সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 3-এর উপর পাঠদান করা হবে। ইতোপূর্বে তোমাদের চতুর্থ অনলাইন মূল্যায়নের সিলেবাসের কিছু অংশ অর্থাৎ শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা এই বিষয়ের উপর পাঠদান করা হয়েছে। আজ তৃতীয় অধ্যায়ে আংশিক বিষয়ের উপরে আলোকপাত করা হবে। তোমরা বোর্ড বইটি সামনে নিয়ে বলবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিরোনামটি হলো ইবাদত। এই শিরোনামের অন্তর্ভুক্ত সালাত, সাওম সম্পর্ক আলোকপাত করা হবে। তো ইবাদত একটি আরবি শব্দ, ইবাদাতুন, এর অর্থ দাসত্ব, আনুগত্য, চূড়ান্ত অর্থে বা চূড়ান্তভাবে বিনয় প্রকাশ, এসব অর্থে ব্যবহৃত হয়। পরিভাষায় যে কোনো কাজ মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করার নামই হলো ইবাদত। সালাত, সাওম, হজ, যাকাত, কুরআন তিলাওয়াত এগুলো যেমন ইবাদত, তেমনি পৃথিবীর কোনো কাজ, শিক্ষা, চাকরি, ব্যবসা সহ যত কাজ আছে সেগুলো যদি আল্লাহ তাআলার হুকুম মতো হয়, বিধান মোতাবেক হয়, সেটাও ইবাদত। কাজে ইবাদত কথাটির অর্থ ব্যাপক। ইবাদত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আমরা ইবাদত করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, ইহকালীন শান্তি এবং ইবাদতের মাধ্যমে পরকালীন শান্তি এটা অর্জন করব। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং অন্য সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সুতরাং মানুষ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার ইবাদত করবে, এটি মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলার প্রতি যে দায়িত্ব আনুগত্য সেটা পালন করে না যথাযথভাবে, তারা মূলত মানুষ হলেও তাদের মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান এগুলোর অভাব রয়েছে। কারণ মানুষ মাত্রই বিচার বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করবে এবং সেটা প্রয়োগ করতে গেলেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলাকে মান্য করব এবং আল্লাহ তাআলার হুকুম পালন করব। এটা আমাদের বিবেকের দাবি। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে আমরা স্মরণ করব, তার হুকুম পালন করব, এটাই স্বাভাবিক এবং এটাই বিবেক দাবি করে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা বলেছেন তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তা তারা দেখে না, তাদের কর্ণ আছে তা দ্বারা শুনে না, এরা পশুর ন্যায় বরং
নিকৃষ্ট, পশুর চেয়েও তারা হলো অচেতন। সূরা আল আরাফ। তাহলে এই অংশ থেকে আমরা বুঝতে পারি বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী হলো মানুষ। আমরা স্রষ্টাকে স্বীকার করব, তার হুকুম অনুযায়ী আমরা জীবন যাপন করব। এটা আমাদের জ্ঞানের দাবি, আমাদের বিবেক বুদ্ধির দাবি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা যথাযথভাবে অনুসরণ করলে আমরা পুরস্কৃত হব, ইহকালেও আমরা শান্তি পাবো। অর্থাৎ ইবাদতের মাধ্যমে আমরা ইহলৌকিক এবং পরলৌকিক উভয় জগতেই আমরা সফলতা লাভ করতে পারব। এবার ইবাদত সংশ্লিষ্ট বিষয় হলো, ইবাদতের একটা প্রকার হলো হকুল্লাহ। হকুল্লাহ শব্দের অর্থ আল্লাহর হক। আল্লাহর হক বা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত আমাদের যে কর্তব্য সেটা পালন করা। এখানে হকুল্লাহ বলতে বোঝানো হয়েছে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এটা সরাসরি আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হক সংশ্লিষ্ট কাজ। আর কি রয়েছে, এটিকে বলা হয় হকুল ইবাদ। হকুল ইবাদ, হকুল ইবাদ বলতে বোঝায় বান্দার হক। বান্দার হক, এখানে হক শব্দটা অধিকার অর্থে বান্দার হক, এটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। কিভাবে? এক হকুল্লাহ, এটি সরাসরি ইবাদত, আর হকুল ইবাদ বান্দার হক, বান্দার অধিকার, এটা আদায় করে পরোক্ষ ইবাদত হবে। অধিকার আদায় করব মানুষের, ইবাদত হবে আল্লাহ তাআলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের ৬টি হক রয়েছে। তিনি বলেছেন এই ৬টি হকের মধ্যে রয়েছে সালামের জবাব দেয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা, হাসির জবাব দেয়া। এখানে সাধারণ কিছু কথা উল্লেখ করা হয়েছে যে এক মুসলিম অন্য মুসলিমের প্রতি ৬টি কর্তব্য পালন করবে এবং মানুষ হিসাবে একের প্রতি অন্যের ৮টি হক রয়েছে। এটি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের এই ৮টি অধিকার বা ৮টি হক রয়েছে। এই ৮টি হক হলো নিকটাত্মীয়ের হক, দূরাত্মীয়ের হক, প্রতিবেশীর হক, দেশবাসীর হক, শাসক শাসিতের হক, সাধারণ মুসলমানের হক, অভাবী লোকের হক, অমুসলিমের হক। তো এগুলো যদি আমরা বিশ্লেষণ করি, হকুল ইবাদ অনেকগুলো বিষয় রয়েছে যার সাথে মানুষের অধিকার, মানুষের প্রাপ্য এবং মানুষের অতি যে করণীয়, এই নৈতিক বিষয়গুলো এই হকুল ইবাদের অন্তর্ভুক্ত। আমরা যদি মানুষের সেবা করি, সেটা পরোক্ষভাবে আল্লাহ তাআলার ইবাদত হবে। আমরা যদি কাউকে সাহায্য করি, আমরা যদি অন্যের প্রতি যে প্রতিবেশী হিসাবে দায়িত্ব আছে সেটা পালন করি, অন্যের অভাব দূর করি, সৎ পরামর্শ দিই, এগুলো আল্লাহ তাআলার ইবাদত। এগুলো হকুল ইবাদ, বান্দার হক। অধিকার আদায় করব মানুষের হক আদায়ের মাধ্যমে আমাদেরটাও ইবাদত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সালাত সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই। সালাত শব্দটি আরবি, এর অর্থ হলো দোয়া, ক্ষমা প্রার্থনা, রহমত কামনা।
যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে, তাই থেকে সালাত বলা হয়। আমরা জানি ইসলামের যে রুকন, রুকন শব্দের অর্থ হলো ভিত্তি। রুকনুন, রুকনুন শব্দের অর্থ খুঁটি, স্তম্ভ, ভিত্তি, এসব অর্থে ব্যবহৃত হয়। এই সালাত হলো ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ, সর্বশ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমাদের বিশ্বস্রষ্টা মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যথার্থভাবে যদি আমরা সালাত আদায় করি, সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক সময়ে যথার্থভাবে আদায় করলে আমরা অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা পাবো, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখবেন। এবং এই সালাত কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় গুরুত্ব রয়েছে। সালাত মিফতাহুল জান্নাত, অর্থাৎ সালাত হলো বেহেশতের চাবি। সুতরাং এটার ধর্মীয় গুরুত্ব তো অবশ্যই রয়েছে। এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও সালাত আদায়কারী ব্যক্তি পারস্পরিক কুশল বিনিময় করে, অন্যের খোঁজখবর নেয়। জামাতে সালাত আদায়ের মাধ্যমে মানুষের একতাবদ্ধের শিক্ষা দেয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ একে অন্যের সংস্পর্শে আসার সুযোগ হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় মানুষ হিসাবে ধনী নির্ধন, সাদা কালো সকলে সমান। জামাতে সালাত আদায়ের মাধ্যমে আমরা এক কাতারে ধনী নির্ধন যে কেউ দাঁড়াতে পারি, কোনো পার্থক্য নাই, অসাম্য নাই। তাই সালাত আমাদের সাম্য, নিয়মানুবর্তিতা, সময়নিষ্ঠা এই বিষয়গুলো শিক্ষা দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার শিক্ষাও দেয় সালাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি। কারণ জামাতে সালাত আদায় করলে অন্তত দৈনিক 5 বার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, অন্যের খোঁজ খবর নেওয়া যায়, অভাবীদের সহায়তা করা যায়, কোনো সমস্যা থাকলে সেটা সামষ্টিকভাবে মীমাংসা করা সম্ভব হয়। কাজেই জামাতে সালাত আদায়ের মাধ্যমে আমরা সময়নিষ্ঠার শিক্ষা যেমন পাই, একতা, সাম্য এবং নেতার নেতৃত্বে কাজ করা, নেতার আনুগত্য করা, এই শিক্ষাগুলো আমরা সালাতের মাধ্যমে পেয়ে থাকি। সুতরাং সর্বশ্রেষ্ঠ সালাত আদায়ের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে সাওম, ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সাওম। সাওম আরবি শব্দ, ফার্সিতে বলা হয় রোজা। এর অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম। শব্দটির বহু বছর হলো সিয়াম। এটি এমন একটি ইবাদত, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে পূর্ববর্তী উম্মতের উপর, পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুতরাং সাওম এমন একটি ইবাদত যেটা পূর্ববর্তী মানুষের উপরও ফরজ ছিল। এর দ্বারা দৈহিক, আত্মিক, মানসিক প্রশান্তি লাভ হয় এবং সাওম পালনের মাধ্যমে আমরা অন্যায় থেকে বেঁচে থাকতে পারি এবং শয়তানের প্ররোচনা সহ নেতিবাচক দিক থেকে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু জুন্নাতুন, সাওম হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেমন আক্রমণকে ঠেকানো যায় এবং কেউ যদি পাটকে নিক্ষেপ করে বা এরকম আক্রমণ করে সেটাকে যেমন ঠেকিয়ে দেওয়া যায়, এই সাওমের মাধ্যমে
অন্যায়, অশ্লীল এবং কুরীতি থেকে নিজেকে রক্ষা করা যায়। সুতরাং সাওমের মাধ্যমে সহমর্মিতার শিক্ষা, অন্যের ক্ষুধা ও জ্বালার তীব্রতা, এটার কষ্ট, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা, এই বিষয়গুলো আমরা অনুভব করতে পারি। আমাদের মধ্যে সাওমের মাধ্যমে সহমর্মিতা, সহানুভূতি, দয়া এগুলো জাগ্রত হয়। কাজেই এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আমাদের করতে হবে এবং সাওমের মাসে আমরা বেশি বেশি দান সৎকার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশি বেশি দান সৎকার করতেন। প্রিয় শিক্ষার্থীরা, হাদিসে কুদসি, যে হাদিসের মর্মার্থ মূল বিষয় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় প্রকাশ করেছেন, এরকম একটা হাদিসে কুদসি রয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুতরাং এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করে আমরা পাপ মুক্ত হতে পারি। এটি একটি মৌলিক ফরজ ইবাদত। সুতরাং এই ইবাদত পালন করার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আহকাম সংক্রান্ত পরিভাষা থেকে সাওম পর্যন্ত বিষয়গুলো ভালো করে পড়বে, শিখবে। তোমাদের চতুর্থ মাসিক পরীক্ষায় 25টি যৌক্তিক অ্যান্সার করতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে তোমরা ভালো করে পড়বে এবং বিষয়টি গুরুত্ব দিবে। গুরুত্ব দিয়ে তোমরা শিখলে ভালো ফলাফল লাভ করবে আশা করা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, লেখাপড়ার সাথে সংযুক্ত থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।